আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান। ম্যাক মিনি এবং এসএসডির জটিলতা এবং কিছু সমস্যার সমাধান। তো ম্যাক মিনি দিয়ে আমি কয়েক রকমের এসএসডি ইউজ করি। একটা হচ্ছে যে টাইপ সি দিয়ে ইউজ করি, এগুলো সরাসরি টাইপ সি। এটার স্পিড যদিও 2000 মেগাবাইট, এটা হচ্ছে ট্রান্সেন্ডে 380 সি, কিন্তু ম্যাক মিনি টাইপ সি ম্যাক্সিমাম 1000 মেগাবাইট পাবে। এটা আমরা দেখতেছি, এটা রিড রাইট করতেছে 1000 মেগাবাইটের নিচে। আচ্ছা, আর এটা হচ্ছে থান্ডারবোল্ট। এটা একটা ইনক্লোজার কিনছি আমি দেশের বাইরে থেকে, অর্ডার দিয়ে আনাইছি, এবং এখানে একটা M.2 NVMe লাগাইছি। এটাতে স্পিড কতটুকু? এটা স্পিডে প্রায় 2800 মেগাবাইট পায়। আমরা দেখব। আমরা সিলেক্ট টার্গেট ড্রাইভ আমরা থান্ডারবোল্ট যেটা আমার আছে, যদিও আমার এটা ম্যাকের ফরম্যাট না, ম্যাকের ফরম্যাটে থাকলে ভালো হতো। এটার স্পিড আমরা দেখতেছি, রাইট স্পিড হচ্ছে প্রায় 2400 মেগাবাইট, এবং হচ্ছে যে রিড স্পিড প্রায় 2800 মেগাবাইট। হ্যাঁ, এটা আরেকটু বেশি পাবে যদি ম্যাকের ফরম্যাটে থাকতো। আচ্ছা, এটা হচ্ছে এই এসএসডি যেটা আমরা একটা ইনক্লোজার দিয়ে নিছি, এবং এটা থান্ডারবোল্ট, এবং এটা অবশ্যই এটা যে কেবলটা সেটা অবশ্যই থান্ডারবোল্ট কেবল হইতে হবে, এবং এটার সাথে থান্ডারবোল্ট কেবল বাই ডিফল্ট দেওয়া আছে, এবং এটা মেশিনের পিছনে লাগাইতে হবে। ম্যাক মিনির সামনে লাগাইলে কিন্তু এটা 1000 মেগাবাইটের বেশি পাবে না। আচ্ছা, এখন আমাদের আগে যে SATA এসএসডিগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলা দিয়ে যদি আমরা টাইপ সি দিয়ে লাগাই, তাও এটাতে আমরা 500 মেগাবাইটের বেশি পাবো না। তাহলে কি হচ্ছে, এটাতে 500 মেগাবাইট, টাইপ সি যে কোনো এসএসডি দিয়ে ম্যাক্সিমাম 1000 মেগাবাইট, থান্ডারবোল্ট দিয়ে আপনি ম্যাক্সিমাম 3000 মেগাবাইট পাবেন। থান্ডারবোল্ট 3, থান্ডারবোল্ট 4, থান্ডারবোল্ট 5 হলে সেখানে 6000 মেগাবাইট পাবেন, যদি আপনার NVMeটা সেরকম হয় এবং ইনক্লোজারটা সেরকম হয়। এই এসএসডির সলিউশন গেল।